আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইস। আজকে আমরা আরেকটা মোবাইল নিয়ে চলে আসছি, স্যামসং ম্যাক্স 10 একটা মোবাইল। এর আমরা লক জানি না, যাই হোক এই যে দেখেন স্যামসং ম্যাক্স 10। ঠিক আছে, তো এটার আমরা লক জানি না। দেখেন আমরা টাইম ফেলাই দিই। ঠিক আছে, তো এটা অনেকবার আমরা লক ট্রাই করছি, এটা লক জানি না। এই দেখেন টাইম পড়ে গেছে অলরেডি। তো যাই হোক, এটা লক বা হ্যান্ড রিসেট কীভাবে করতে হয় দেখেন। এটাকে প্রথমে আমরা অফ করতেছি। অফ করার পরে ফোন অফ করে দেওয়ার পরে এই যে লক্ষ্য করেন এই বাটনগুলোর মধ্যে এই বাটনটা প্রথমে আমরা চেপে ধরে রাখবো। ধরে রাখার কিছুক্ষণের মধ্যেই এটা আবার ধরবো। এটা ডাবল ক্লিক করে চেপে ধরে রাখবো। এই যে দেখেন আমি কীভাবে করি। 1 2 মোবাইল আলো আসছে, এটা ছেড়ে দিছি, এটা ধরে রাখছি। সেম লক্ষ্য করেন। যদি না হয় তাহলে আমরা এটা পুনরায় আবার করব। এটা চালু হয়ে গেছে। যাই হোক, আমরা এটা এখন বন্ধ করে ফেলাই। ভলিউম ডাউন বাটন টিপ দিয়ে ধরে বন্ধ করে ফেলাইছি, এবং কি ভলিউম আপ বাটন টিপ দিয়ে ধরে রাখছি। এখন আমরা আপ এবং পাওয়ার দুটোটা টিপ দিয়ে ধরলাম। হয় নাই, আমরা আবারও করি। পাওয়ার বাটন টিপ দিয়ে ধরে রাখি, এরপরে এটা এটা টিপ দিব। আবার লক্ষ্য করেন, রেডি। হয় নাই, আবার। এটা একটু অনেক সময় এভাবে নিতে সমস্যা করে, তো আমরা এটা ট্রাইটা বারবার ট্রাই করব। হয় নাই, সেমভাবে মোবাইলটা আবার বন্ধ করে ফেলাবো। ভলিউম ডাউন বাটন টিপ দিয়ে ধরে বন্ধ করতেছি আমি। এই যে এবার লক্ষ্য করেন, আবার পাওয়ার বাটন টিপ দিয়ে ধরে রাখেন, এবং কি এই বাটন টিপ দেন। দেখেন আমি এবার ভলিউম আপ বাটন টিপ দিয়ে ধরে রাখছি। এখনো হয় নাই, আমরা কাভারটা খুলে ফেলি। নাহলে এটি আমরা কম্পিউটারের মাধ্যমেও করব ইনশাল্লাহ। এই যে হয় নাই। মোবাইলটা প্রথমত আমরা অফ করতে হবে। অফ করে দিলাম। লক্ষ্য করেন, জাস্ট 2 সেকেন্ড পরে ওইটা টিপ দিব। 1 2 দেখেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা যখন এটা এটা টিপ দেওয়ার 2 সেকেন্ড পরে এটা টিপ দিবেন। টিপ দিয়ে ধরে রাখবেন। এটা টিপ দিয়ে ধরে রাখা অবস্থায় এটা ছেড়ে দিবেন। ইনশাল্লাহ আপনাদের এই মোডটা চলে আসবে। এই মোডটা আসার পরে করণীয় কি, আপনারা এই বাটন এবং এই বাটন দুটোটারে একসাথে একটা টিপ দেন। দেখেন এটা টিপ দিয়ে ধরে এটা টিপ দিবেন। এই রিকভারি মোডে ওপেন হবে। রিকভারি মোড আসার পরে আপনারা নিচে যান। এই যে ফ্যাক্টরি রিসেটে গেছেন। ফ্যাক্টরি রিসেটে যাওয়ার পরে পাওয়ার বাটন টিপ দেন। নিচে যান, পাওয়ার বাটন টিপ দেন। এটা অলরেডি ফ্ল্যাশ হয়ে গেছে। তো এটা এবার আমরা শেষ, ফ্ল্যাশিং শেষ। এবার এফআরপি বাইপাসের জন্য এটা ফ্ল্যাশিং হোক,
তার মধ্যে আমরা এফআরভি বাইপাসের জন্য কম্পিউটারে কী কী কাজ করতে হবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আগে আমরা এটা ফ্ল্যাশিংটা কমপ্লিট হইল, এরপরে আমরা দেখাচ্ছি। দেখেন গাইস, আলহামদুলিল্লাহ এটা ফ্ল্যাশিং কমপ্লিট। এবার আসেন এটা এফআরভি বাইপাস করতে হবে। এখন এফআরভি বাইপাস করার জন্য কম্পিউটারের দিকে লক্ষ্য করেন, এই থ্রি টুলে আনলক টুলে যাবেন। আনলক টুলে যাওয়ার পরে স্পেকট্রামে ক্লিক করবেন। স্পেকট্রামে ক্লিক করার পরে এখানে যান, এখানে যাই একবার উপরে স্পেকট্রামে ক্লিক করেন এবং কি এখানে যান, এখানে এই জায়গাতে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে শুধু জাস্ট এফআরভি বাইপাসে ক্লিক করেন, ইউএসবি কানেকশান লাগান, এফআরভি বাইপাসে ক্লিক করেন। একবারে কাজ সোজা, আমি দেখা দিতেছি আপনাদেরকে। কাজ একেবারে সোজা। জাস্ট কম্পিউটারে আপনারা এখানে যাওয়ার পরে এই ভলিউম আপ ডাউন টিপ দিয়ে ধরে মোবাইলটা অফ করে ভলিউম আপ ডাউন টিপ দিয়ে ধরে কেবলটা ঢুকিয়ে দিবেন, ইনশাআল্লাহ এটা আনলক হয়ে যাবে। তো যারা বিশেষ করে আমার ভিডিওগুলো দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা এফআরভি লক নাই, যার কারণে এটা আর আনলক করা লাগে নাই। তো যদি এফআরভি লক থাকতো তাহলে আপনাদের সামনে এটা আনলক করে আমি দেখাইতাম। যাই হোক, আফসোসের বিষয়।